আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ বানিয়েছি চিকেন কচুরি। চিকেন কচুরি খেতে যেমন সুন্দর, দেখতেও তেমন অসাধারণ। আর এটা মুচমুচে মজাদার একটি রেসিপি। আর এটা নরম তুলতুলে হয়ে যায় যখন এটা ঠান্ডা হয়ে যায়। দেখুন ভেতরটাও কি সুন্দর হয়েছে। তো এখন এটা কিভাবে বানিয়েছি আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমি মাংসকে চিকেনটাকে আমি রান্না করে নিয়েছি। আর এখানে একটু মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা মিক্সচারে আমি এই গ্রেভি সহ মাংসটাকে চিকেনটাকে ঢেলে দিলাম। আর এখানে মসুরির ডালটা ভেজানো ছিল সেটাও কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। আর এটা দেখুন পেস্ট করে নেওয়ার পরে চিকেনটা দারুণ হয়ে গেছে পেস্টটা। তো এই পেস্টটি দিয়েই কিন্তু আমি কচুরিটা বানাবো। এখন একটা বাটি নিয়েছি আর তাতে জল দিয়ে দিলাম প্রয়োজন মতো। এখানে দিয়ে দেব রুল ময়দা 1 বাটি, গমের ময়দা 1 বাটি ছোট বাটির, আর কিছুটা চালের গুঁড়ো এখানে অ্যাড করে দেব। নিয়ে ভালো করে এটা কিন্তু মেখে নিতে হবে। হাত দিয়ে ভালো করে মেখে নেব জল দিয়ে। দিয়ে একটা ডো তৈরি করব সুন্দর করে। তো এটা ডো তৈরি হয়ে এসেছে। এখন আমি একটু সাদা তেল এখানে অ্যাড করে ভালো করে আবারও ডোটাতে মাখিয়ে দেব। সাদা তেল নিয়ে নিলাম হাতে। আর এটা ময়দার গায়ে ভালো করে দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। আমি এখানে বেকিং পাউডার দিলাম। বেকিং সোডা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মেখে নেব ডোটাকে। দিয়ে এখন আধা ঘন্টা মতো আমি এটা ঢেকে দেব। আধা ঘন্টা পর যখন আমি ঢাকনাটা খুলছি তখন ময়দাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর এটা নরম তুলোর মতো হয়ে গেছে ময়দাটা, নাড়তেও ভালো লাগছে। তো এখন লেচি কাটার জন্য আমি ময়দাটাকে লম্বা করে নিয়েছি। অনেকগুলো কিন্তু এখানে লেচি তৈরি হবে। আর আমি পেস্ট করে রেখেছি চিকেনটাকে। এই চিকেন পেস্টটা দিয়েই কিন্তু পুর দেব। তো এখন লেচিগুলোকে সব আমি কেটে নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে এটা গোল করে নেব। নিয়ে একটু সাদা তেল দিয়ে আমি হালকা করে বেলে নেব রুটিটা। বেলা হয়ে গেছে। এখন মাংসর যে পেস্টটি আছে সেইটা এর মধ্যে আমি দিয়ে দেব রুটির মধ্যে। দিয়ে ভালো করে মুখটা আমি বন্ধ করে দেব হাত দিয়ে দিয়ে একটা গোল বলের মতো তৈরি করে নেব। নিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে নিয়ে এইটাকে বেলুনের সাহায্যে আলতোভাবে বেলে নেব, যাতে এটা ফেটে না যায়। ফেটে গেলে কচুরিটা ফুলবে না। তাই জন্য আস্তে আস্তে সুন্দর করে এটা বেলে নিয়েছি। এখন একটা প্লেটে আমি তুলে নেব। আর আমি দিয়ে দিয়েছি কড়াতে সাদা তেল। নিয়ে তেলটা যখন গরম হয়েছে তখন আমি কচুরি একটা দিয়ে দিলাম। নিয়ে এটা ভালো করে কিন্তু এখন ভেজে নেব। এটা একদম ফুলে যাবে নাড়তে নাড়তে। দেখুন সুন্দরভাবে এটা কিন্তু ফুলে গেছে, একদম দারুণ হয়ে এটা ফুলে গেছে। এখন এটাকে আমি উল্টে দেব। উল্টে দিয়েছি। এটা একদম লাল লাল করে সুন্দর করে এটা ভেজে নিতে হবে। 2 পিঠ সুন্দর করে ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো একটা তুলে নিয়েছি। আবারও আরেকটি লেচি আমি গোল করে নেব এবং তার মধ্যে বেলুন দিয়ে তৈরি করে পুর দিয়ে ভালো করে গোল করে নিয়ে আবারও এটা বেলুনের সাহায্যে তৈরি করে নেব। এভাবে বেশ কটা আমি তৈরি করে নেব। অনেকগুলোই কিন্তু লেচি আমার হয়েছে। তো এভাবে আস্তে আস্তে করে সবগুলোই তৈরি করে নেব আর আমি তেলে ভেজে নেব। এগুলো কিন্তু ফুলে ফুলে যাচ্ছে ভাজার সময়। আর এটা দেখতে খুব সুন্দর হচ্ছে। দেখুন কেমন ফুলে যাচ্ছে এগুলো।
আর এগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এটা আপনারা সস দিয়েও খেতে পারেন, মাংস, চাটনি সবেতেই কিন্তু খাওয়া যায়। আবারও এইভাবে তৈরি করে নেব। হাত দিয়ে ভালো করে মুড়িয়ে নিতে হবে, নিয়ে এটাকে আস্তে আস্তে আলতো করে বেলে নিতে হবে। তো এইভাবে করে অনেকগুলোই আমি বানিয়ে নিয়েছি। আবারও দিয়ে দিলাম আরেকটি। তো সবগুলোই আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে। এখন সবগুলো আস্তে আস্তে ভেজে নিয়ে আমি সার্ভ করব। এটা দেখুন কত সুন্দর হয়েছে। এখন একটা প্লেটে আমি সার্ভ করব। দেখুন তুলে নিয়েছি, এখানে সস, মাংস আর দিয়েছি আলুর ভাজা।